বাবা, বাইরে কি বৃষ্টি! 5 মিনিট লেট, একটু টাইম নিয়েও তো আসতে পারো। সমস্যা নেই, 5 মিনিট আমি না হলে এক্সট্রা পড়িয়ে দিয়ে যাব। আপনার মেয়ে তো 5 মিনিটে একটা সেন্টেন্সও লিখতে পারবে। উফ, বলছি তাড়াতাড়ি না একটু পরে উঠবে, তাহলে খাইয়ে দেয় তারপর পড়তে বসাবো। হুম হুম, অবশ্যই। আপনি আমাকে 2 ঘন্টার জন্য অ্যাপয়েন্ট করেছেন, আর আমি ঢুকেছি মাত্র 7টা 5-এ। আমি না হলে 9টা 5-এ চলে যাব, তাতে SW হোক কি না হোক। হুম। হ্যাঁ মা, আমি দুধের প্যাকেটটা আসার সময় নিয়ে আসবো। আমি এখন পড়াচ্ছি, তুমি রাখো। পল্লবী, ওর পরে একটু মনোযোগ দাও, ওর তো মনোযোগ সরে যাবে। এই মাত্র 6 সেকেন্ডের কলে যদি ওর মন অন্যদিকে চলে যায়, তাহলে তো কোনো কথাই নেই। সেটা দেখেই বোঝা যায় যে আপনার মেয়ের ধৈর্য কতটুকু। মানে, তুমি আজও হোমওয়ার্ক করোনি? তুমি তো কোনোদিনও হোমওয়ার্ক করো না। ইনফ্যাক্ট একটা লাইন তো লিখে রাখতে পারো। তোমার এই বাহানা ওই বাহানা। পল্লবী, তাছাড়া তো ঠিক মতো রেজাল্ট করছে না, একটু ওকে ঠিক মতো পড়াও। দিদি, তাথই না পড়াশোনা একদম ভালো না। ও একটু স্লো লার্নার, কিন্তু এটাও কভার করে ফেলবে। আর ওকে যে ম্যাথগুলো দিই, প্লিজ ওকে ওকে দিয়ে প্র্যাকটিস করাবেন ওগুলো। আর ও তো একটাও প্র্যাকটিস করে না, আর SW করেনি, আজকেও SW করেনি। আমি কি করব বলুন? আর আপনি যদি চান তাহলে আপনি একটা গ্লাস জল দিয়ে ও সব বইয়ের পেজগুলো গুলি ওকে খাইয়ে দিই, তাহলেই তো সব পড়া পারবে। দিদি, একটু কথা ছিল। হ্যাঁ বলো না পল্লবী। বলছিলাম, কালকে না আমি 1 ঘন্টা টাইম দিতে পারবো, কারণ কালকে মাকে নিয়ে একটু হসপিটালে যেতে হবে। আমার মার শরীর অনেক খারাপ, এজন্য একটু 1 ঘন্টা টাইম দিতে পারতে ভালো হতো। 1 ঘন্টা টাইম কেন, দু দিদি, ঘন্টাই দেবে। কিছু মনে করেন না, একটা কথা বলি। আমাদের একটা জীবন আছে, শুধু আপনাদের কথায় পৃথিবীতে চলবে না। আমাদের একটা জীবন থাকে। আর আপনি যদি বলেন তাহলে কালকে আমি পড়াটা বাদ দিয়ে দিতে পারি, আর পরশুদিন যখন আসবো তখন একেবারে 4 ঘন্টা পড়িয়ে তারপর যাব। হবে? না থাক, ঠিক আছে, কালকে 1 ঘন্টাই আচ্ছা দেবে। ঠিক আছে, আসি তাহলে আজকে।